রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাল কয়েক দফা বাড়ানো হলেও এবার সুখবর মিলেছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে জ্বালানি বা ফুয়েল লোডিংয়ের লাইসেন্স প্রদানের মাধ্যমে প্রকল্পটিকে উৎপাদনের চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। তবে এই ফুয়েল লোডিং আসলে কি এবং বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় এর গুরুত্ব ঠিক কতটুকু তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। চলুন বিষয়টি সহজভাবে জেনে নেওয়া যাক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি বলতে ইউরেনিয়ামকেই বোঝায়। সাধারণত এই কেন্দ্রগুলোতে স্বল্পমাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ফুয়েল হিসেবে ব্যবহৃত এই ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা থাকে 2.5 থেকে 5%। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ পর্যায় থেকে সরাসরি উৎপাদন পর্যায়ে যাওয়ার প্রধান সংকেত হল ফুয়েল লোডিং। 1200 মেগাওয়াট ক্ষমতার VVER-1200 রিঅ্যাক্টরে নতুন বা ফ্রেশ ফুয়েল লোডের মাধ্যমে কেন্দ্রটি সচলের পথ তৈরি হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো তাপ উৎপাদন ও পারমাণবিক বিক্রিয়া শুরু করা সম্ভব হয়, যা মূলত বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগের চূড়ান্ত ধাপ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী নবনির্মিত রিঅ্যাক্টর করে প্রথমবার ফুয়েল অ্যাসেম্বলি করাই হল প্রথম পারমাণবিক ফুয়েল লোডিং। এটি একটি নতুন পর্যায়ের সূচনা। একটি রিঅ্যাক্টর নির্মাণ পর্যায় শেষ করে বিদ্যুৎ উৎপাদনের উৎস হয়ে ওঠে এই ধাপের মাধ্যমে। একটি VVER পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কমিশনিং পরীক্ষাগুলো 2 ধাপে সম্পন্ন হয়। প্রথমটি হল পরিচালনার আগে প্রস্তুতিমূলক পরীক্ষা এবং অন্যটি সরাসরি পরিচালনা সংক্রান্ত পরীক্ষা। প্রথম ধাপে ফুয়েল লোডের আগে কেন্দ্রের প্রতিটি যন্ত্রপাতি ও সিস্টেম আলাদাভাবে পরীক্ষা করে দেখা হয়। সব প্রস্তুতিমূলক পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর পরিচালনাকারী সংস্থা যাচাই করে এবং সবকিছু সন্তোষজনক থাকলে অনুমোদন দেয়। এরপর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই কেবল ফুয়েল লোড করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিট একটি VVER-1200 ধরনের রিঅ্যাক্টর, যেখানে মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলি বসানো হয়। প্রতিটি অ্যাসেম্বলি কয়েক মিটার লম্বা এবং এর ভেতরে অসংখ্য ফুয়েল রড থাকে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ রোবোটিক বা রিফুয়েলিং মেশিন ব্যবহার করা হয়। এখানে প্রতিটি ধাপ পূর্বনির্ধারিত সিকোয়েন্স অনুযায়ী চলে। রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় বিশেষ মেশিনের মাধ্যমে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে একটি অ্যাসেম্বলি রিঅ্যাক্টরে বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে নিউট্রন মনিটরিং ব্যবস্থা সক্রিয় থাকবে। এর আগে ডামি ফুয়েল দিয়ে একাধিকবার মহড়াও সম্পন্ন করা হয়েছে, যাতে বাস্তব লোডিংয়ের সময় কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়। ফুয়েল লোডিং শেষ হওয়ার পরপরে রিঅ্যাক্টর ধাপে ধাপে জটিল পর্যায়ে যাবে, যেখানে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়ার চেন রিঅ্যাকশন শুরু হবে। এরপর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন সিস্টেম স্থিতিশীলতা যাচাই শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রূপপুরে প্রতিটি ইউনিটের ক্ষমতা প্রায় 1200 মেগাওয়াট, যা জাতীয় গ্রিডে বড় সংযোজন হবে। এখন প্রশ্ন হল, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম BBC বাংলাকে বলেন, সাধারণত পাইলট অপারেশন শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও অন্তত 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। পাইলট অপারেশনের সময় কিছু কিছু করে বিদ্যুৎ গ্রিডে যাবে। 5% বা 10% হারে ক্ষমতা ব্যবহার করে পরীক্ষা চালানোর সময় ফুয়েল বার্ন হবে, যাতে 100, 200, 250 কিলোবাইট যাবে।